নমস্কার সকলকে, গানওয়ালার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, একটু একটু দেখে বুঝতেই পারছেন আজকে প্রোগ্রাম ছিল 14ই আগস্ট। আপনারা তো জানেন আমি দিনের দিন ভিডিও এডিট করে পোস্ট করতে পারি না। তো প্রোগ্রামটা হয়েছিল 14ই আগস্ট। প্রোগ্রামটা ছিল পিওবির পারফর্মার্স অফ বেঙ্গলের প্রোগ্রাম। এই অনুষ্ঠানটা কিন্তু আর 5টা অনুষ্ঠানের মতো নয়। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের সবটাই বলবো। অনুষ্ঠানটা হয়েছিল রবীন্দ্র সদনে, হয়েছিল 14ই আগস্ট, একদম স্বাধীনতা দিবসের আগের দিন। আমরা সকলেই জানি এবং সকলে নিজেদের মতো করে উদযাপন করছি যে গানটির, সেটি হলো বন্দে মাতারাম। বন্দে মাতারামের 150 বছর পূর্তি চলছে। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি। প্রোগ্রামের বিশেষত্বটা এবার আপনাদেরকে বলি। ফেসবুকে একটি পোস্ট করে যে আমরা বন্দে মাতারাম গানটি 150 বছর উদযাপন করতে চাই, এবং অদ্ভুত সাড়া পিওভি পায়। আমাদের দুদিন রিহার্সাল ছিল, 6ই আগস্ট 8ই আগস্ট। এই দুদিন রিহার্সালের ছবি ভিডিও যখন ফেসবুকে পোস্ট করা হয়, তখন আরও কমেন্ট পড়ে যে আমরাও যেতে চাই। সেই জন্য 11ই আগস্ট থার্ড রিহার্সাল আবার রাখে পিওভি। পিওভির উদ্দেশ্য ছিল সহস্র কণ্ঠে বন্দে মাতারাম, এবং আপনারা প্রচুর ভিডিও ছবি ফেসবুকের মাধ্যমে আশা করি দেখেছেন। অদ্ভুত সেদিন রবীন্দ্র সদনের ভেতরে পরিবেশটা তৈরি হয়েছিল। আমাদের সময় দেওয়া হয়েছিল দুপুর 3টে, 4টে ছবি তোলা, 5টা থেকে অনুষ্ঠান, আর অধিকাংশ মানুষই 3টের মধ্যে পৌঁছে গিয়েছিল। এক অদ্ভুত ভালো লাগা নিয়ে বাড়ি ফিরেছি, আপনাদের সঙ্গেও শেয়ার করছি। বাইরের পরিবেশটা শেয়ার করেছি। এখন আমরা সবাই হলের মধ্যে প্রবেশ করেছি, যে যা সিট নিয়ে বসেছি। সেদিন অনুষ্ঠান শুরু হয়েছিল আমাদের এই বন্দে মাতারাম গান দিয়ে। আর এই সহস্র কণ্ঠে বন্দে মাতারাম উদযাপন হবে, এটা যার মস্তিষ্ক প্রসূত, তার নাম হলো ইন্দ্রনীল দত্ত। আমরা সকলেই মোটামুটি ইন্দ্রনীলকে চিনি। ইন্দ্রনীল অপূর্ব ভালো গান গায়। আর পিওভির প্রত্যেকটা সদস্য এই গানটি কিভাবে হবে, অনুষ্ঠান সাজানো, সমস্ত কিছু, সমস্ত নাম ওইভাবে আমি ধরে ধরে বলতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। একটা এত বড় অনুষ্ঠান সুন্দরভাবে নামাতে গেলে যে কতটা কষ্ট করতে হয়, সেটা আমরা সকলেই জানি। সেদিনের অনুষ্ঠান সাজানো হয়েছিল খুব সুন্দর করে। যারা প্রতিবন্ধী, যারা ট্রান্সজেন্ডার, এবং সঙ্গে এসেছিল বিভিন্ন জেলার মানুষ। পুরো অনুষ্ঠানটা কোরাস ছিল, কয়েকজন বাদে পুরো অনুষ্ঠানটাই হয়েছে কোরাস। আর সেদিনকে আমাদের ড্রেস ছিল, এতক্ষণ দেখেই নিয়েছেন, লাল পাড়ে সাদা শাড়ি, সকলেই তাই পরেছে। আর পুরুষদের ছিল সাদা পাঞ্জাবি, পুরো সাদা। প্রত্যেকটা কোনায় কোনায় পূর্ণ সেদিন রবীন্দ্র সদন, কোনো সিট ফাঁকা নেই, প্রত্যেকটা জায়গা ভরে আছে। এবং যখন আমরা সকলে মিলে দাঁড়িয়ে গাইছি, সত্যি কথা বলতে গায়ে কাঁটা দিচ্ছিল। অদ্ভুত সেই অনুভূতি। হয়তো জীবনে কিছু প্রোগ্রাম করেছি, ভবিষ্যতে আরও করব, কিন্তু পিওভিকে অনেক 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 ধন্যবাদ এই মুহূর্তটাকে আমাদের উপহার দেওয়ার জন্য। বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন প্রান্তের মানুষ, এবং বেশ কিছু মানুষ যারা খুব বয়স্ক, যাদের দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, তারপরেও কিন্তু তারাও সকলে মিলে একসঙ্গে কিন্তু আমরা দাঁড়িয়েই গানটা গেয়েছি। এবং অদ্ভুতভাবে পরে যখন ছবি পেলাম, কিছু ভিডিও পেলাম, দেখলাম যারা গ্যালারিতে দর্শক আসনে বসে রয়েছেন, তারাও কিন্তু দাঁড়িয়েই আছেন, কেউ বসে নেই। এই কার্ডটা আমাদের দিয়েছিল, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই কার্ডের একটা ছবি আমি পোস্ট করেছি, আশা করি আপনারা দেখেছেন। সেলফি করছিলাম তো, বাংলা লেখাটা উল্টো দেখাচ্ছিল, তাই এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। পুরো হলের আলো বন্ধ ছিল। যখন প্রোগ্রাম শুরু হয় তখন আলো জ্বালিয়ে দেওয়া হয়, তাই কালো কালো লাগছে। সে লাগুক গিয়ে, তাতে কোনো অসুবিধা নেই। এটা হলো স্টেজ। এই স্টেজে দাঁড়িয়েছিলেন পিওভির সকল সদস্য, যাদের অক্লান্ত পরিশ্রমে এই প্রোগ্রাম এত সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন কানায় কানায় মানুষ, এবং এত সুন্দর লাগছে, বলে না চোখের আরাম, ঠিক তাই। চোখের আরাম, মনের আরাম, অদ্ভুত এক মাদকতা।
আমাদের প্রোগ্রামের কোনো ভিডিও আমার কাছে নেই, আমার কাছে কেন কারোর কাছেই সেভাবে নেই, কারণ যখন আমরা গান গাইছি তখন তো আমরা ভিডিও বা ছবি কোনো কিছুই নিতে পারবো না, নেওয়া উচিতও নয়, সেটা আইনত অপরাধ। আমার অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আমি একটি গান শুনি, তারপরে চলে আসি। পুরো অনুষ্ঠান তো আমি দেখতে পারিনি, আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারবো না। যারা মেন্টার ছিল তাদের ছাত্রছাত্রীরা সকলেই গান পরিবেশন করেছেন, নাচ করেছেন, আবৃত্তি বলেছেন, কিন্তু ছিলাম না, তাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। যেটুকু পেরেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আবারও বলি, পিওভিকে অনেক 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 ধন্যবাদ। প্রত্যেকটি সদস্যকে খুব যত্ন করে আমাদের রিহার্সাল দিয়েছিলেন। এতজন মানুষকে, প্রায় 1000 থেকে 1200 মানুষ, তাদেরকে একসঙ্গে করে, বিভিন্ন প্রান্তের মানুষ, এটা একটা বিশাল বড় কিন্তু উদ্যোগ। আমরা তো সকলেই মুহূর্তে বাঁচি, প্রত্যেকটা মুহূর্তকে ধরে রাখার চেষ্টা করেছিলাম। আর একটু থাকতে পারলে ভালো লাগতো। আর সেদিনকের উপরই পাওনা ছিল ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের 2জন মানুষ সেদিন আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সাধারণত অনুষ্ঠানের আগে এতক্ষণ বসে থাকতে বা ওয়েট করতে না খুব বিরক্ত লাগে, কিন্তু সেদিন সত্যি বলতে একটা ফোঁটাও বিরক্ত হয়নি। প্রত্যেকটা মুহূর্ত কোথা থেকে চলে গেছে বুঝতেই পারিনি। আমাদের গানটা হয়ে গেছে, এবার দেখুন। যারা দূর দূরান্ত থেকে এই কদিন এসে রিহার্সাল দিলেন, বৃষ্টি রোদ সমস্ত উপেক্ষা করে, সবাইকে তো স্টেজে রাখতে পারছি না, কিন্তু এই অনুষ্ঠানের হিরো কিন্তু আপনারাও, কেন সবার জন্য একটা জোরে হাততালি দিয়ে। আমাদের মধ্যে শুভ্রজিৎও এসছে, শুভ্রজিৎকে একটু স্টেজে রাখবো। শুভ্রজিৎ আমাদের সব কাজে সবসময় আসে, সব কিছুতে থাকে। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। এখনো কেমন রক্তের দোলা লাগে না শব্দটা? মনে হয় না, একদম মনে হয় না ছুটে গিয়ে যত রক্তাক্ত হাত আছে সেগুলোকে মুছে দিই। দীপ্তিমান্দাকে ফোন করেছি যে এই সমস্ত ট্যালেন্টগুলো কিন্তু একটা সময় চলে যাবে, তাদের মধ্যে অভিমান পঞ্জীভূত হচ্ছে, তাদের কিন্তু উৎসাহ দেওয়া আমাদের দরকার। আমরা কিন্তু সেই সূর্যোদয়ের প্রতীক্ষা করছিলাম। বলে না, ভেতর থেকে কিছু চাইলে সেটা কিন্তু ঠিক ওপরওয়ালা পূরণ করেন। হয়তো তাই এক সময় সেই অনাচার অত্যাচার শেষ হয়, মানুষের শুভ বোধি এক সময় বিজয়। আমরা বেরিয়ে এসেছি। আমরা বলছি তার কারণ আমি আর দীপানিতা দি, শ্রাবণী দি অনুষ্ঠান শেষ হলে তারপর ফিরবে। আমরা বেরিয়ে এসেছি, বাইরেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আবারও বলি, পিওভিকে অনেক 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 ধন্যবাদ এই মুহূর্ত উপহার দেওয়ার জন্য। পিওভির সকল সদস্য এবং সদস্যা, আপনারা সকলে খুব ভালো থাকবেন। আশা রাখবো ভবিষ্যতে পিওভির হাত ধরে প্রচুর শিল্পী আমরা দেখতে পাবো। পিওভির পথ চলা সমশ্রীন হোক, অনেক 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 দূর এগিয়ে যাক। অসংখ্য ধন্যবাদ। আমাদের মতো প্রচুর শিল্পী আমরা সুযোগ পাবো এই আশায় রাখি।
ভালো কিছু হোক শিল্পীদের জন্য, যারা যোগ্য তারা জায়গা পাক, এই আশাই রাখবো। অনেক 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 ধন্যবাদ। বাইরেটা যেহেতু 14ই আগস্ট, পরের দিনই স্বাধীনতা দিবস, সেইভাবেই আমাদের নন্দন চত্বর সেজে উঠেছে। বাইরেটা এরকম লাগছে, এই সময় বেরিয়েছিলাম, কি অপূর্ব সুন্দর লাগছে রবীন্দ্র সদন। ওপাশটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যাব। এরপর আমি আর দীপাদি কিছু খাওয়া দাওয়া করেছিলাম, তারপর যে যার গন্তব্যে ফিরে যাওয়া। চলুন আপনাদেরকে সাথে নিয়েই বাড়ি ফিরবো। আগে আপনাদের পুরোটা যতটা পেরেছি আর কি, ততটা আমিও ঘুরেছি এবং আমার সঙ্গে আপনারাও একটু ঘুরবেন। অপূর্ব সুন্দর লাগছে। এখন তো গোধূলি, সবে সন্ধে নামছে। দিনের প্রত্যেকটা সময় প্রকৃতি তার নিজ নিজ রূপ ধারণ করে। গোধূলির এই রূপটা আমার সব থেকে বেশি ভালো লাগে। অন্ধকার আর আলোর এক খেলা চলে। আলো সরে গিয়ে অন্ধকারকে জায়গা করে দেয়, ঠিক ভোরের মতো যেইভাবে অন্ধকার সরে গিয়ে আলোকে জায়গা করে দেয়। এটা হলো আমাদের একতারা মঞ্চ। সকলেই জানি আমরা যারা গান বাজনা বা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত। আমাদের প্রাণের আরাম, মনের আরাম, বেঁচে থাকার রসদ যোগায়। এই বছরের স্বাধীনতা দিবসটা আমার কাছে একটু অন্যরকম। কেন সেটা আবার পরের ভিডিওতে শেয়ার করব। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। বন্দে মাতারাম গানটি একসময় আর গান ছিল না। বন্দে মাতারাম এই কথাটি আমরা সকলেই জানি ব্রিটিশরা নিষিদ্ধ করেছিল। এই বন্দে মাতারাম বললে তারা ভয় পেত। আজ 80তম স্বাধীনতা দিবসের দোরগোড়ায় দাঁড়িয়ে অপূর্ব এক মুহূর্ত, অপূর্ব এক ভালো লাগা এবং অপূর্ব এক স্মৃতি, সমস্ত কিছু মনের মণিকোঠায় খুব সযত্নে গুছিয়ে রাখবো। বললাম না আপনাদেরকে এই পাশটাও শেয়ার করব। অপূর্ব সুন্দর সাজিয়েছে, পতাকার রঙে রঙিন হয়ে উঠেছে আমাদের নন্দন চত্বর, আমাদের রবীন্দ্র সদন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন।